আল্লাহর বান্দাটা আমার বন্ধুগণ কোরআন পড়া শুরু করে দিলে, কোরআন তিনি পড়তে লাগলে, কোরআন কবরের ভিতরে চালু করে দিলে। একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত আমার বন্ধুগণ পবিত্র কোরআন আল্লাহর বান্দাটা কবরস্থান থেকে মরার পরে আমার বন্ধুগণ চালু করছে। সুবহানাল্লাহ। এ বাজার বাবাজি, অ্যাটেনশন প্লিজ বন্ধুগণ, আল্লাহর বান্দা একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত কোরআন কবরের ভিতরে তেলাওয়াত করতেছে। বুজুর্গ এই কথা শুইনা আশ্চর্য হইয়া এই বুজুর্গ জবান দিয়ে একবার বলছে সুবহানাল্লাহ। এই বুজুর্গর সুবহানাল্লাহ শুইনা কবরের বান্দা ডাকতে কয়, হুজুর আপনি একবার যে আপনি জীবিত থাকা অবস্থায় সুবহানাল্লাহ বললেন, এই বুজুর্গ আমি আল্লাহর বান্দা 40 বছর মরার পরে এই কবরে আমি শুইয়া মরার পরে আমি 40 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করলাম। আমি কত কোরআন খতম করলাম, আমি প্রতিদিন কত আমি কোরআন তেলাওয়াত করি বন্ধুগণ। হুজুর কিন্তু আমার এক কিঞ্চিত পরিমাণ নেকি হয় নাই, আমার কিঞ্চিত পরিমাণ সওয়াব হয় নাই। এ হুজুর আপনি যে জীবিত অবস্থায় একবার সুবহানাল্লাহ বললেন, আপনার একবার সুবহানাল্লাহর আওয়াজ আমার 40 বছর কোরআন তেলাওয়াতের চাইতে আপনার একবার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি। আপনারা বলুন, মরার পরে আল্লাহর বান্দা এত কোরআন তেলাওয়াত করার পরে তার কোনো সওয়াব আছে? নাই। আরো করে কোন আছে? নাই। আর একবার যে জীবিত থাকা অবস্থায় আপনি সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহ তার 40 বছর কোরআন তেলাওয়াতের চাইতে জীবিত অবস্থায় একবার সুবহানাল্লাহর আওয়াজ, একবার আলহামদুলিল্লাহর আওয়াজ, একবার আল্লাহু আকবারের আওয়াজ, একবার মসজিদে এসে সিজদা দেওয়া, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর আমার বন্ধুগণ আল্লাহর কাজ করা আমার বন্ধুগণ আমাদের দরকার আছে না নাই? আছে। আরেকটু আসতে কোন আছে না নাই? আমাদের যত উজুহাত, যত কার্যকারী, যত কিছু আছে সব হলো নামাজে। কথা বল ঠিক না ভাই? নামাজ পড়তে বললে হুজুর কাপড় ঠিক নাই, মুসলমান আবার কাপড় ঠিক থাকে না কেন? কথা বল। এই যুবক কথা বল ঠিক না ভাই? যুবকরা যদি বলে ভাই চলেন নামাজ নাই, যুবক কয় হুজুর নামাজের আমার কাপড় ঠিক নাই। আবার কিছু কিছু যুবক কি করে আসে, হুজুর গোসল দিইনি। তুমি গোসল দাও নাই, তুমি কি না পাক? হুজুর বোঝেন না। কি বোঝেন না? আর তুহুর শাত্রুন ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনার সম্পর্ক যদি নামাজের সাথে থাকে, মসজিদের সাথে থাকে, জীবিত থাকা অবস্থায় আল্লাহ এই জন্য ডাকতে বললেন, এ বোকা মানুষ, আমি তোমাদেরকে হায়াত দিলাম। আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত দিয়া, হায়াত নামক নিয়ামত দিলা। আমি আল্লাহ বান্দা তোমাকে দুনিয়ার জমিনে পাঠায় দিলাম এমনি এমনি না, পেছনে একটা কারণ আছে না নাই? আছে। আরেকটু আসতে কোন আছে না নাই? আছে। আল্লাহ যখন মানুষ বানাবে, যখন মানুষ খলিফা সৃষ্টি করবে, ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করবে। খেয়াল আছে আপনাদের? মনোযোগ আছে? আল্লাহ পরামর্শ ভিত্তিক কাজ করছে। কথা কোন ঠিক না বেশি? পরামর্শ করে কাজ করছে। এই আসমান আল্লাহ বানাইছে, কারো কাছে শোনে নাই। জমিন আল্লাহ বানাইছে, কারো কাছে শোনে নাই। তারকারাজি আল্লাহ বানাইছে, কারো কাছে শোনে নাই। কিন্তু যখন মানুষ বানাবে, খলিফা যখন বানাবে, তখন আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ ডাকে ডেকে ডাকতে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী
جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون জবান বন্ধ নয় চিৎকার দিয়ে বলা